স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি বর্ণিকা আর্ট গ্রুপের এক্সিবিশন ফাগুনে, এবং ফাগুনের ক্যানভাসে শিল্পীরা কি এঁকেছে সেটা তো দেখবো এবং তাদের কাছ থেকে জেনে নেব তাদের সুচিন্তিত মতামত। আসুন জেনে নিই। এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং। আমি নিজে এই দুটো গাড়ি এঁকেছি, তার সঙ্গে এতগুলো আঁকা দেখা, আমার সিনিয়রদের ড্রয়িংস দেখা আমার কাছে খুব ইন্সপায়ারিং। আমি ফিউচারে এখানে পার্টিসিপেট করতে চাই। আর লেজারে এটা খুব বড় কাজ, মানে ড্রয়িং ইজ মাই হবি, আমার খুব ভালো লাগে। আমার প্রথম ছবি হচ্ছে ড্রিম অফ মাদার। অপর একটি ছবি আছে বুদ্ধদের নির্মাণ লাভের পরে যে আমাদের দেশের মধ্যে প্রত্যেক মানুষকে যে রিপুগুলো সংযম করে যদি পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে পারে, তবে আমাদের সমাজে হাহাকার, দুঃখ, দৈন্য সব এগিয়ে দূরীভূত হবে। এটাই চাচ্ছি আমার ছবি সার্থকতা। সেকেন্ড বারে এত সুন্দর সাজাতে পারে একটা গ্রুপকে, সেটা না আসলে বুঝতে পারতাম না। খুব সুন্দর, আর ছবিগুলো সত্যি অসাধারণ। আর বিন্যাস তো যেটাকে মানে ছবির ভাষায় ছবিগুলো সাজানোর একটা ব্যাপার থাকে, পরপর সাজিয়েছে, খুব সুন্দর। আমার খুবই ভালো লাগছে। আমি বর্ণিকা গ্রুপের সাথেই প্রথম আমার আলাপ, এবং ওদের গ্রুপের সাথে আমি পার্টিসিপেট এই প্রথমবার করছি। ওরা যে একটা ইয়াং গ্রুপ, যে ওটা এত এন্টারপ্রাইজিং, ওরা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। আশা করি আমার ছবি আর আমার মতন অ্যাসপায়ারিং আর্টিস্টের ছবি ওরা আমাদেরকে অ্যালাউ করবে আর আমাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করবে। এত সুন্দর যে কালারফুল ছবি সব রয়েছে, যে পেন্টিংগুলো করেছে এখানে জুনিয়র সিনিয়র সব মিলেই করেছে, এবং এই যে রঙের যে এত খেলা এই বসন্তের মধ্যেই তো আমরা সেগুলো দেখতে পাই। এবং এখানে যত শিল্পী কাজ করেছেন এবং সবাইকেই তার পুরোটাই সে উজাড় করে দিয়ে সেই কাজগুলো করেছে। এবং আমি শুভেচ্ছা জানাবো সবাইকেই এবং বলবো আগামী দিনে যেন আরও ভালোভাবে কাজ করে। আমার এটা প্রথম এক্সিবিশনে পার্টিসিপেট করা, তো আমি প্রথম থেকে যে সহযোগিতা বর্ণিকার অর্গানাইজারের কাছ থেকে পেয়েছি, নিউ কামার হিসেবে আমার কাছে সেটা ভীষণ মানে অনুপ্রেরণা দিয়েছে। আর এই যে পরিবেশটা, বিশেষত তো গুণীজনেদের সে কথা শুনলাম, তাদের মূল্যবান মতামত, এটা তো আমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে। এক কথায় আমি খুব আপ্লুত। গত বছর 2024 সাল থেকে বর্ণিকা গ্রুপটি চালু হয়েছে। তাদের প্রথম এক্সিবিশনেতেও আমি ছিলাম এবং ওদের এই দ্বিতীয় এক্সিবিশনেতেও আমি আছি, এবং আমার সাথে আমার স্কুলের ছাত্রছাত্রীও কিছু এসছে। তো খুব সুন্দর ওরা আয়োজন করেছে ICCR বেঙ্গল গ্যালারিতে, তো খুব ভালো লাগলো এসে। শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, এই যে সেকেন্ড এডিশন 2024-এর পরে 25-এ এবারে ভাবনা ফাগুন, কি বলবে? আমাদের দেখতে দেখতে পথ চলাটা 1 বছর হয়ে গেল। আমাদের প্রথম এক্সিবিশন হয়েছিল গত বছরে আগস্ট মাসে। প্রথম যে এক্সিবিশন, সেখানে যথেষ্টই আমরা সাকসেসফুল হয়েছিলাম। আমরা কলকাতা গ্যালারি গোল্ডে হয়েছিল। তো তারপর অনেকেরই আবেদন ছিল রে পরেরটা কবে আসছে আর কি। এই মার্চে যেহেতু একটা বসন্তকালে এক্সিবিশনটা হচ্ছে, তাই জন্য আমরা থিমের নামটা রেখেছি ফাগুন, এবং এখানে প্রায় 40 জন পার্টিসিপেট করেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ অনেক দূর দূর থেকে মানুষ আমাদের গ্রুপের সাথে যোগ দিয়েছে এবং খুব মানে ভালো লাগলো যে এইভাবে সকলের থেকে সাড়াটা পেলাম। তো এইভাবে আমরা এগিয়ে যাবো। আমাদের পরবর্তী প্রদর্শনী আবার আছে আগামী মাসেই হচ্ছে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, তখন আবার সকলের সাথে আবার সামিল হতে পারবো। ফাগুনের উৎসব, যেটা বসন্তকালে মেইন প্রধান উৎসব, সেই উৎসবের মধ্যে তোমাদের গ্রুপের এই আয়োজনের সম্পর্কে কি বলবো? বসন্ত বলতেই যেটা মনে পড়ে রং প্রথমেই, কাজেই ফাগুন, আর সেই ফাগুনে এত রঙিন ছবি চারিদিকে, এটা যেন মানে পরিপূর্ণ হচ্ছে আমাদের যে নাম দেওয়াটা সেইটা। আর এতজন শিল্পীকে নিয়ে আমরা যে কাজ করতে পারছি, এটা আমাদের একটা সার্থকতা। এতদিন আমরা এত মাস ধরে খাটছি,